এখন আলিফ লামের প্রকারগুলো বর্ণনা করার পরে যে জিনিসটা জানা দরকার সেটা হলো এই যে প্রকারগুলো করলাম, জায়দা গাইরে জায়দা বর্ফি তো নিশ্চিত করে গেলাম। এখন জিনসি না ইস্তেগরাকি না আনতে খারিজি না আনতে যিহনি, এই চারটার কোনটা? চারটার মধ্যে কারো কারো অভিমত হলো যে আলিফ লামটা জিন্সের জন্য। কেন জিন্সের জন্য? এগুলো প্রশ্ন। ইস্তেগরাকি নিতে সমস্যা কোথায়? আমাদের খারিজি অর্থে সমস্যা কোথায়? আমাদের যিহনির সমস্যাটা কোথায়? চারটার মধ্যে জিন্সিটা কেন বেছে নেওয়া হবে? তার উত্তর হলো, যেহেতু আলিফ লামটা যে শব্দের মধ্যে আসছে আল কালিমা, কালিমা হলো তার মাযকুর, আল প্রবেশ করছে কালিমা শব্দের মধ্যে, সুতরাং আর সংজ্ঞা দেওয়া হচ্ছে কালিমারি লফজুল রিজিয়ালি মানাল মুফরাদ, এটা তার পরিচয়। কালিমা হলো মুক্তাদা, কালিমা শব্দ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্য। কালিমা হলো মুআররাব, যার সংজ্ঞা দেওয়া হচ্ছে। আর লফজুল রিজিয়ালি মানাল মুফরাদ হলো মুআররিফ, যে পরিচয় দিচ্ছে বা সংজ্ঞা দিচ্ছে। এখন কালিমা হলো মুআররাব, আলিফ লামটা জিনসি এই জন্য নিতে হবে কারণ যার পরিচয় দেওয়া হয় সেটা জিন্স হয়ে থাকে। কেন জিন্স হয়ে থাকে? কারণ সংজ্ঞার ক্ষেত্রে, পরিচয় দেওয়ার ক্ষেত্রে জিন্সেরও পরিচয় দেওয়া হয়। যেহেতু মাহিয়াত তথা মূলের পরিচয় দেওয়া হয়, আর মূলের পরিচয় দিতে যাই আলিফ লামটাকে জিনসি মানতে হয়। যেহেতু যদি আমি জিনসের জন্য না নেই তাহলে হয়তো ইস্তেগরাকি নেওয়া হবে অথবা আদে খারিজি আদে যিহনি। যদি না হয় তাহলে সকল আফরাদ উদ্দেশ্য হবে, অর্থাৎ ইস্তেগরাকি নিলে সকল আফরাদ আর খারিজি নিলে আংশিক আফরাদ। সকল আফরাদ বা আংশিক আফরাদ সংজ্ঞা দেওয়াটা অবৈধ, পরিচয় দেওয়া অবৈধ। তার কারণ কি? কারণ হলো আফরাদ কোন বস্তুর শাখা প্রশাখা এগুলো অসীম, যার কিনা এগুলো সীমা নাই না। আর সংজ্ঞা দ্বারা উদ্দেশ্য তাৎক্ষণিক জাহানের মধ্যে বস্তুটাকে উপস্থিত করা, এই সময়টা হলো একবারেই কম। সুতরাং সসীম সময়ে অসীমকে উপস্থিত করা এটা অসম্ভব। সসীম সময়ে, সসীম বোঝার মানে সীমিত, আর অসীম যার কিনা সীমা নাই। এই অল্প সময়ের মধ্যে, সসীম সময়ের মধ্যে, সীমাবদ্ধ সময়ের মধ্যে অসীমাবদ্ধ বস্তুকে উপস্থিত করাটা অসম্ভব। বিদায় সংজ্ঞার ক্ষেত্রে জিনসি কি দেওয়া হয়? সংজ্ঞা দেওয়া হয়, পরিচয় দেওয়া হয়। তাই আলিফ লামটাকে আলিফ লামের জিনসি নিতে হয়। এইগুলো যারা বলে আলিফ লামটা জিনসের জন্য, তাদের প্রথম যুক্তি হলো যে সংজ্ঞা দিতে হলে দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া হয়, যার পরিচয় দেওয়া হয় সে কি হয়? জাত হয়, জাতের সংজ্ঞা দেওয়া যায়। আফরাদের সংজ্ঞা দেওয়া অসম্ভব, কারণ আফরাদ হলো অসীম, আসঙ্গ হলো সসীম। সসীমে অসীমকে উপস্থিত করা অসম্ভব। এগুলো এক যুক্তি যারা বলে আলিফ লামটা জিনসের জন্য। আরেকজনের অভিমত হলো আলিফ লামটা আহাদে খারিজি, ইস্তেগরাকি না বরং আহাদে খারিজি, অর্থাৎ ব্যক্তির কাছে নির্দিষ্ট।
আমি বলছিলাম আগে যে বক্তা এবং শ্রোতার কাছে যা পরিচিত সেটা হলো আদে খারিজি। তো আলিফ লাম পেলে আদে খারিজি নেওয়া যায় সে কারণে যে কালিমা দ্বারা উদ্দেশ্য হলো যে আলিফ লাম যে শব্দের শুরুতে আসছে এই শব্দটা মুহবিবদের কাছে সুপরিচিত, এমনকি 3 ভাগে বিভক্ত, 3 প্রকারে সীমাবদ্ধ। 3 প্রকারে কি সীমাবদ্ধ? তাহলে সসীমকে সসীম দ্বারা, সসীমকে সসীম দ্বারা সংজ্ঞায়িত করা হবে। তাহলে আলিফ লাম দ্বারা আর যে খারিজি এখানে আর কালিমা দ্বারা উদ্দেশ্য হবে মুহবিবদের মতে বা তাদের কাছে যে কালিমা সেই কালিমা, আর সেই কালিমা প্রকার সীমাবদ্ধ, যা 3 প্রকারে কি সীমাবদ্ধ। এখন কথা হইতে তারা যে বলছিল যে সংজ্ঞা দিতে গেলে মাহিয়াতের সংজ্ঞা দিতে হয়, মূলের সংজ্ঞা দিতে হয়, পর্দার সংজ্ঞা দেওয়া যায় না, এর জব কি? এর জব হইল আপনারা বা তারা যে কায়দাটা বলছে, যে উসুলটা বলছে, এটা নহুবিদদের উসুল না, এটা হলো মান্তিকিনদের উসুল। আর উসুল মান্তিকিনদের উসুল যুক্তিবিদ্যা তর্কশাস্ত্রের মূলনীতিটা, যুক্তিবিদ্যা তর্কশাস্ত্রের মূলনীতি নহুবিদদের কাছে এটা গ্রহণযোগ্য না। নহুবিদরা মাহিয়ত সারা আফরাদেরও কি দেয়? পরিচয় দেওয়া যায় আছে, যেহেতু যদি আফরাদটা কি থাকে? সীমাবদ্ধ থাকে। আর এখানে কালিমা কি সীমাবদ্ধ? নহুদের দৃষ্টি, নাহবিদদের দৃষ্টিকোণ থেকে যে কালিমা, সে কালিমা কি সীমাবদ্ধ, সংখ্যাটা বর্তমান সীমাবদ্ধ, আর সেটা হলো কয়টা? 3টা। সুতরাং আলিফ লামটা আদে খারিজিতে কোনো বাধা নাই। গেল আল শব্দ নিয়া, তারপরে হলো কালিমা, মাদ্দা কাফ লাম মিম, কালিমুন আর হলো কালিমুন, দুটা জিনিস। কালিমা কাকে বলে? শাব্দিক অর্থ হলো উপকারী কথা। বাংলার মধ্যে কি দেয়া? জের দেয়া। বাংলার মধ্যে জের দেয়া, শাব্দিক অর্থ হলো উপকারী কথা। কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতুন তাইয়্যিবাতিন, কোরআনের আয়াত। জি। যে কালিমা, যে কথা ইহকাল পরকালে উপকার দিবে, দিয়ে আসছে, সেটা একমাত্র হলো মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা উপকারী কথা, দুনিয়াতেও বললাম, পরকালেও বললাম। এই জন্য এই কথাটার নাম রাখছে কি? কালিমা। মুসলমানদের এই স্বীকারোক্তিটাকে কালিমা এই জন্য বলা হয়েছে, যেহেতু এই স্বীকারোক্তি, এই সাক্ষীটা ইহকালেও তার কল্যাণ নিয়ে আনবে, পরকালেও কল্যাণ নিয়ে আনবে। অন্য আমল না করলেও এই কথার উপরে যদি তার বিশ্বাস থাকে, চিরস্থায়ী জাহান্নাম থেকে তো মুক্তি পেয়ে যাবে। এই জন্য এটাকে কি বলা হয়? কালিমা। তার উপকারী কথা। কালিমার অর্থ হলো উপকারী কথা। শাব্দিক অর্থের সাথে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, এই বাক্যটা যে পড়ে অন্তর দিয়ে বিশ্বাস করে, আমল যদি কম হয়, তারপরেও সে চিরস্থায়ী জান্নাত থেকে কি পেয়ে যাবে? মুক্তি পেয়ে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে এই কথাটা উপকারী হয়েছে, এই জন্য কালিমা ব্যবহৃত। কালিমা শাব্দিক অর্থ হলো উপকারী কথা। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা মানুষ ইহকালেও উপকৃত, পরকালেও উপকৃত, এই জন্য এই বাক্যটার নাম রাখছে কালিমা। এইগুলো শাব্দিক অর্থে। কালিমা অর্থ মূল্যবান কথা, উপকারী। পরিভাষায় বলা হয় মা ইয়ান্তিকু বিহি, যার দ্বারা মানুষ কথা বলে, যার দ্বারা মানুষ কথা বলে, মনের ভাব প্রকাশ করে। মুফরাদান আও মুরাক্কাব, কম হোক বেশি হোক, যৌগিক হোক একক হোক, এটা কি বলা হয়? কালিমা বলা হয়। তো একক বা যৌগিক
একক বা যৌগিক। মুফরাদ বা মুরাক্কাব মা ইয়ানতিকু বিহিল ইনসান মুফরাদান আও মুরাক্কাবান, একক বা যৌগিক যার দ্বারা মানুষ মনের ভাব প্রকাশ করে কথা বলে সেটাকে কালিমা বলা হয়। এই অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলা হয়, যেহেতু এটা মনের একটা বিশ্বাস জবান দ্বারা কি করে প্রকাশ প্রকাশ করে। এটা কথা বলে মানুষ, মানুষের কথা এটা। আবার কেউ কেউ বলছেন কালিমা শব্দটা এবং কালাম শব্দটা, কালিমা এবং কালাম। কালাম, কালিমা একক অর্থবোধক শব্দ কিছু কালাম যৌগিক পূর্ণ কথা। এই কালিমা আর কালাম দুটা শব্দ কালমুন থেকে নির্গত, লামের মধ্যে জজম দিয়া। আমি তখন দেখি বিসুকুরিল আইন কালমুন কিলমুন, এর থেকে কালিমা শব্দ নির্গত, কালাম শব্দ নির্গত। কালমুন অর্থ কি? যার অর্থ হলো আঘাত, যার অর্থ হলো আঘাত। তো শাব্দিক অর্থ হলো আঘাত করা। আর মানুষ যার উচ্চারণ করে, মানুষ যার দ্বারা কথা বলে সেটাকে কি বলা হয়? কালিমা বলা হয়। এখন শাব্দিক অর্থে আর মানুষের এই পারিভাষিক অর্থের মধ্যে কি মিল? মিল হলো কালমু শব্দের অর্থ হলো আঘাত, আর পরিভাষায় মানুষের কথা, মানুষের অন্তরে, অপর মানুষের অন্তরে কি করে? আঘাত করে। যে আঘাতটা তলোয়ারের আঘাতের চাইতেও মারাত্মক। মারাত্মক। জি। জারাহাতুস সিনান লাহাল ইয়াম ওয়ালা ইয়াদাম মা জারাহাল লিসান, তলোয়ারের আঘাতে পরিষেধক আছে, ওয়ালা ইয়াদাম মা জারাহাল লিসান, জবান দ্বারা যে আঘাত আসে তার কি নেই? পরিষেধক নাই। এই হলো কালিমা শব্দ। দুটা অংশ গেল, আলিফ লাম গেল, কালিমা কালিমা। তা হয়ে গেছে।